ভোটের ঠিক মুখেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নাজরাতপুর। সোমবার তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, মিছিল চলাকালীন এক তৃণমূল কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়, যার জেরে তার মাথা ফেটে যায়। বর্তমানে ওই কর্মী কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে আক্রান্ত কর্মীকে হাসপাতালে দেখতে যান পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। তবে কেবল দেখা করাই নয়, এ ঘটনার প্রতিবাদে অভিনব পথ বেছে নিলেন তিনি। আক্রান্ত কর্মীর রক্তাক্ত অবস্থার ছবি সম্বলিত ব্যানার ও ফ্লেক্স নিয়ে এদিন হাসপাতাল চত্বরে এক নীরব প্রতিবাদ মিছিল করেন স্বপন দেবনাথ ও তার অনুগামীরা। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল প্রার্থী অভিযোগ করেন, বিজেপি পরিকল্পনা মাফিকভাবে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে এবং কর্মীদের ওপর চড়াও হয়েছে। তিনি সাফ জানিয়েছেন, কালকে নির্বাচন মিটলে এই ঘটনার প্রতিবাদে পাড়ায় পাড়ায় মাইক নিয়ে মিছিল করা হবে এবং ওই রক্তাক্ত ছবি সম্বলিত ফ্লেক্স নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাবেন দলীয় কর্মীরা। যদিও বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে তৃণমূলের দলীয় কার্যালয় থেকেই তাদের মিছিলের ওপর প্রথম হামলা চালানো হয়েছিল। ভোটের আগে দুই শিবিরের এই অভিযোগ পাল্টা অভিযোগের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে পূর্বস্থলী দক্ষিণে। দেখুন, কালকে আমাদের দলীয় কার্যালয় নকশাত করে অনেক কর্মীরা তারা প্রচার কার্য চালাচ্ছেন, স্লোগান দিয়েছেন, কিন্তু ওরা যে প্রস্তুতি নিয়ে মিছিলের নাম করে আমাদের অফিসের ভেতর ঢুকে ওই অমল হাজরা কোথায় করে ধর না তুই মধ্যে পেছন কারণ দেখুন কিভাবে মেরেছে অফিসে, এই যে অফিসের ভেতরে আমরা সাজিয়েছে, তারপরে কিভাবে যা ছিল অফিসের ভেতর করেছে। এটা কোনো রাজনীতি এতদিন ধরে ভোটে দাঁড়াচ্ছে এইরকম পার্টি অফিসে মিছিল করে, আর ওরা যে প্রমাণিত হয় তাহলে হঠাৎ করে মিছিলে যদি লাঠি না থাকতো কোথায় পেলো? কেন ওরা প্রস্তুতি নিয়েছিল সবকিছু নিয়ে। এই চিত্রটাই আমরা তুলে ধরছি। ওরা ক্ষমতা আসবে যাবে তার ঠিক নেই, তার আগে এরকম যদি করে তাহলে কি হয়? একটা অশান্তি পাকানোর চেষ্টা, তো তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। আশা করি ভোটের বাসকে মানুষও তার প্রতিষ্ঠা। আর আজকে আমি কর্মসূচি নিয়েছি, ভোট প্রচার বন্ধ, এই নীরবে এর প্রতিবাদ জানাতে ফ্লেক্স নিয়ে পাড়ায় পাড়ায় যাবে, কর্মসূচি নেবো। আর কালকে ভোট হয়ে যাওয়ার পর আমি কি হবে ভগবান জানে, আল্লাহ জানে। ভোট হয়ে যাওয়ার পর সন্ধ্যে 7টায় কিন্তু আমি মাইক নিয়ে বেরোবো, ফ্লেক্স নিয়ে নিজে গ্রামে গ্রামে এই প্রতিবাদটা। আহতকে যাকে দেখতে এলেন কি অবস্থা তার? অমর হালদার দেখলেন, তার মাথায় ব্যান্ডেজ, আর গোটা জামা রক্তাক্ত, জামাগুলো দেখালাম, এই তো দেখতে পাচ্ছি। আর যে ওকে ঠেকাচ্ছে, রক্ষা করছে, তাকে গ্রেপ্তার করছে। এইটাই বৈষম্য। সেন্টার পুলিশ তো দাঁড়িয়েছিল, ওরা তো একবার যায়নি। প্রতিবাদ নিশ্চিত মানুষ ভোটের বাস্ক করবে, ভোট আসে যাবে, ভোট হয়ে যাবে কাল। আর আমি স্বপন দেবনাথ সারা বছর যখন আমি দাঁড়াতাম হাঁটতাম তখনও ছিলাম, জিতলেও ছিলাম। আর এই মারার প্রতিবাদ করার জন্য মানুষকে ভোটের শেষে সন্ধ্যে 7টা আমি নকশাদপুরে মিছিল করি। আর একজন আহত, উনি কেমন আছেন? তার অবস্থা, তাকে নীলরতন হাসপাতালে রেফার করা হয়েছে। কি নাম? তার নাম হচ্ছে শামসেন। ও বেঁচে গেছে, বেঁচে আছে আর কি হবে জানি না। তার ট্রিটমেন্টের যা ব্যবস্থাপনা আমরা করেছি, তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল কালনা থেকে, তাকে এখন নীলরতন হাসপাতালে রেফার করেছে। আমি তার কর্মীতেও যাচ্ছি, সম্ভবত তার বাদে ওখান থেকে বাড়িতে আছে, ওখান থেকে তার ব্যবস্থাপনা করছে। ওই যে গ্রেপ্তার মানে যারা মারধর করেছে তাদের মধ্যে কেউ বলেছেন এসপিকে, যারা এই যে দেখা যাচ্ছে এদের গ্রেপ্তারটা করুন, যাদের দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ আরো অনেকের আছে, দেখুন না যে কি আছে, কে মারছে, কে মারছে, কে ফেলে মারছে, এদের পুলিশ গ্রেপ্তার করবেন না, সেটা পুলিশ দেখবেন না। এটাই আমার বক্তব্য। কিন্তু আবার এই আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এর উপরেও পুরো গ্রেপ্তার করে দেবে, তারও প্রতিবাদ জানি। সে বিজেপির হলেও প্রতিবাদ জানি। বিজেপি সবাইকে তো গ্রেপ্তার করতে বলনি, যাদের ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে তাদের প্রকৃত দোষীদের। পুলিশকে বলেছে এই কথাটা, আপনারা মনে করছে এলাকা শান্ত রাখার জন্য রেলপথে 4-5 জন ধরে নিয়ে যারা মানে যুক্তই নয়, সেটি রাজনীতি অন্যদিকে তা চলবে, এই দাবিটা কাল রাতে করেছি। তো বিজেপি এজেন্ট বলতে ইলেকশন এজেন্ট দাঁড়িয়েছিল, আমাদের সামনেই বললাম। আমি কিন্তু এটার প্রতিবাদ করছি, বলতে পারবে না ওরা, বলেছে ওদের সামনে যে নিরাপরাধ কোনো মানুষকে গ্রেপ্তার করে আমি দেখিয়ে দিলাম কাজ করছি, এটাও কিন্তু হবে না।
ভিডিও ফুটেজে যাদের দেখা হচ্ছে এদের গ্রেপ্তার। এই হিংসার রাজনীতি কেন? হিংসার রাজনীতি বিজেপি তো সেইটাই তো করে। ওদের রাজনীতি তো আছে তো, মদ দেওয়া আর মাংস দেওয়া। তার কোনোদিন তো করেনি। এখন ওইরা ভাবছে ভয় দেখিয়ে দিয়ে মানুষের ভোটা অতি সস্তা নাকি। মানুষকে ভয় দেখিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা। বিজেপি এত বড় পালোয়ান, আরে হারলেও তো সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলাম সেদিন। অনেক সিপিএম এর বড় পালোয়ান তো ছিল, তার বিরুদ্ধে যখন লড়াই করতে পেরেছি। আর বিজেপির এই পালোয়ানদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা অন্তত আমি রাখি, আমাদের কর্মীরা রাখি। ঠিক। মুখ বুঝে সহ্য করে থাকা মানে ভোটের জন্য। আবার একটা চক্রান্ত করছিল, গভীর চক্রান্ত। ওরা একটা কিছু করবে লোকজন, তার কারণ ওরা যে প্রস্তুতি নিয়েছিল, লাঠিগুলো কি প্রমাণ করে, ইটটা কি প্রমাণ করে।